হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। ভালো আছি আবার ভালো নাই। আমি আমার জীবনে কখনো মন ভালো থাকলে ক্যামেরার সামনে বসি নাই। হয়তোবা হাসি খুশি থাকি, যাই করি। মন যেদিন অতিরিক্ত খারাপ থাকে তখন। তো আজকে একটু সাজুগুজু করলাম। সাজুগুজু বলতে কি করছি জানেন? এই দেখেন, হাতে এটা পরছি। এটা আমি ঈদের আগের দিন কিনছি, 20 টাকা করে। দেখেন কত সুন্দর, সুন্দর না? 20 টাকা করে 10 নম্বর হোপ থেকে কিনছি। আর আরেকটাও কিনছি এই কালার। এটাও সুন্দর। এটা পরি, হ্যাঁ, এটাও পরে নিচ্ছি, পরে দেখাচ্ছি। দেখেন, আসলে আমার হাতে যা পরি তাই মানায়, খুব সুন্দর লাগতেছে। আমারটা আমিই বলি, যা পরি। গোলগাল হাত তো, মেয়েদের গোল হাতে যা পরে তাই মানায়। চুলগুলো বারবার এদিকে আসে। আর হচ্ছে অনেক কিছু কিনছি ঈদে, 20 টাকা 20 টাকা করে। যেমন এই ব্যান্ড গুলা কিনছি 20 টাকা, কিন্তু পরলে সেই সুন্দর লাগে। 20 টাকা মনে হয় না। এই ব্যান্ডটার কিন্তু 20 টাকা হলেও দাম আছে। মানুষের জীবনের দাম নেই। আমি না অনেক কষ্ট পেয়ে বড় হয়েছি জানেন। যেই কষ্টের কথাগুলো বলতে গেলে বলতেও পারি না, কারণ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আর আমার বলার মতো কেউ নেই। সেই জায়গা থেকে আমার না খুব বলতে ইচ্ছা করে কথাগুলো, কিন্তু কথাগুলো বলতে পারি না। আমি পরিবারের বাইরে থেকে মনে হয় বড় হয়েছি। যেমন 9 বছর বয়সে আমি চলে গেছিলাম, এর আগের কথা বাদ দেই, আমি চলে গেছিলাম আমার কাকার বাসায়। তো সেখানে আমি ভাবছিলাম, আমার ফ্যামিলি ভাবছিল ওইখানে আমাকে ভর্তি করাবে। ঠিক আছে, মানে 5 পাস করানোর পরে, কিন্ডারগার্টেন শেষ করার পরে ওইখানে 6 থেকে ভর্তি করাবে। আল্লাহ তাআলা আমার কাকিকে ভেস্তে নসিব করুক। আমার কাকি মারা গেছে। আমার ওই কাকি না আমাকে, আমার কাকা রাজি ছিল, ওই কাকি আমাকে ভর্তি হতে দিল না। যাই হোক, আমার কাকি ভর্তি হতে দিল না। তারপর সেখান থেকে প্রায় 1 বছর থেকে এসে পড়লাম। অনেক ব্যান্ড কিনছি দেখেন। এগুলা না, দুইটা কিনছি আমি 50 টাকা দিয়া। সুন্দর লাগে না? থাক, খালিই থাক। তারপরে হচ্ছে ভর্তি করাইলো না। আমার বাবা বলছে খরচ দিবে, সব দিবে। আসলে তাদের বাসাটা একটু মানে আমাদের, আমরা এখন যে জায়গায় স্থানীয় আছি এই জায়গার বাসাটা কমপ্লিট হয়েছিল না। তো এই জন্য ভাবছিল আমাকে ওইখানে ভর্তি করাবে, আর বাসা কমপ্লিট হলে তো আম্মু চলেই আসবে। তো 6 থেকে ওইখানে পড়া হলো, তাই। তো তারপরে আর পড়াটা আমার ওইখানে হলো না। যখন আমার 10 বছর বয়স, তখন ওইখান থেকে এনে আমি 6 এ এসে ভর্তি হইলাম। তো 6 7 দুইটা বছর খুব ভালোই কাটলো। 8 বছর আমার জীবনে একটা ঝড় আসলো। ঝড়টা যে এইভাবে আসবে সেটা আসলে বুঝতে পারিনি। সেই ঝড়ের কারণে আজ জীবনটা খুবই এলোমেলো। তো আল্লাহ তাআলা গোছানোর জন্য কাউকে না কাউকে পাঠায়। তো পাঠাইলে হবে কি, মাঝে মাঝে পরিস্থিতি, পরিবার সব মিলিয়ে আহ এরকম কিছু হয়ে যায় যেগুলো কারো কাছে বলাও যায় না, আর সও যায় না। আমি এক প্রকার দিন 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 মানসিক রোগী হয়ে যাচ্ছি। আসলে এটা বলতে গেলে খুবই খারাপ লাগে। আসলেই খুব সুন্দর না? আমার না বারবার আমার হাতের দিকে তাকাইতে ইচ্ছা করতেছে। আসলে খুব সুন্দর। 20 টাকার জিনিস হলেও কত সুন্দর দেখেন, দেখেন, অনেক সুন্দর, তাই না? তো আমি এইভাবে করে আমার জীবনটা
কোন রকম 13 বছর পড়লো। 13 বছর পড়ার সাথে সাথে আমার জীবনটা ঝড় তুফান, তখন তো একটা মানুষ বাচ্চা থাকে, সেই বাচ্চা বয়সে আমার জীবনটা এলোমেলোর উপরে আজ পর্যন্ত আসছে, এখন পর্যন্ত আছে। কথা হচ্ছে দিন দিন ওই টেনশন থেকে, মানসিক চাপ থেকে, পারিবারিক দিক থেকে আমি এতটাই ডিপ্রেশনে আছি বর্তমানে, যা বলার বাইরে। তো এখন আর কি বলবো, কিছু বলার নেই, কোনো কিছু বলার ভাষা নেই। আসলে আমি কখনো ক্যামেরার সামনে আসি না যতক্ষণ আমার মন ভালো থাকে। আমার লাইফে আমি তখনই ক্যামেরার সামনে আসি যেদিন আমার মনটা খুবই খারাপ থাকে। আজকে আমার মনটা খুবই খারাপ, আসলে চেষ্টা করতেছি ভালো করার জন্য, আর সবসময় আমার মন আমাকেই ভালো করতে হয়। আমি চেষ্টা করি সবসময় আমার মনটা যাতে ভালো থাকে, সেই চেষ্টা করি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি যেভাবে আছি ভালোভাবে থাকি, আর আমার পাশে থাকবেন। মিডিয়ার মানুষ কি খারাপ নাকি আমি জানি না, নিজেকে ধরে রাখছি ভালো প্রচেষ্টায়। আজকে দেখেন এই চার দেয়ালের মাঝে বসে আমি একটা ভিডিও করতেছি, এমন না যে আমি বাহিরে গিয়ে কারোর সাথে নাচানাচি ঢলাঢলি করতেছি। এখনকার যুগে ভালো হইতে গেলেও কিন্তু খারাপ, ঠিক আছে? এখন যদি আপনার আত্মীয় স্বজন আশেপাশের কেউ একজন বলে যে, আমি একটা ডাইরেক্ট কথা বলি, কেউ যদি বলে মিডিয়ায় তো তুই আকাম করিয়া বেড়াস, মানে ডাইরেক্টলি ওইভাবে বলে, তখন আপনার কাছে কিরকম লাগবে? আসলে যে মানুষগুলো বাহিরে গিয়ে ঢলাঢলি করে, অন্য পুরুষের সাথে ভিডিও করে, ঘুরা বেড়ায়, তারা কিন্তু খারাপ হচ্ছে না। অথচ আপনি 5 বেড়ার ভিতরে থেকে একটা ভিডিও করতে যাবেন, আপনি খারাপ হয়ে যাবেন। যাই হোক, ভিডিওর কথা বাদ দিয়ে, জীবনটাই তো খারাপ। এই জীবনে যে অবস্থাতে আছি সেটাই তো খারাপ। আর কি বলবো, আজকে এতটুকু কথাই বলি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন।